আমার ভাইরা বাবারা, আজকের আমাদের মসজিদের মাহফিল হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার শরীফ থেকে দেখতে পাচ্ছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আজকের মাহফিলে যাদের আসার সুযোগ হয়েছে, আমার মতো গুনাহগার যাদের বসার সুযোগ হয়েছে, আল্লাহ যদি আজকের মাহফিলের একটা লফজ যদি তার দরবারে কবুল করে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের ওসিলায় আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা যেই নবীর উপর দুরূদ পড়ব, আজকের মাহফিলে আমরা যেই ইমাম হুসাইনে পাকের শান আমরা গাইব, সেই ইমাম হুসাইন দুনিয়ার কোন যুবকের মতো না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন দুনিয়ার মতো, দুনিয়ার কোন মানুষের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের শানকে কত বুলন্দ করেছেন, আমার রাসূলের শানকে কত বাড়িয়েছেন। আমার রাসূলের শান ও মান গাওয়ার কারণে আজকের মাহফিলের ওসিলায় আমার আল্লাহ আমাদেরও মর্যাদা বাড়ায়া দিবে। সেই নবীজির মহব্বতে আমরা দরুদ পড়তে চাই কি চাই না? আর মহব্বতে নবীজির প্রেম অন্তরে ধারণ করে দরুদে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना। तुझको एक दिन मरना है कि तुझको एक दिन मरना है, कि मर कर फिर जीना है, कि शाहिद है कुरान मुसलमान बात नबी की मान। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सैय्यिदिना। हक ला इलाहा मोहब्बत ला बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह कि माफी क़ल्बी गैरुल्लाह, कि हस्बी रब्बी जल्लल्लाह कि माफी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा ला बोली ला इलाहा इल्लल्लाह ला
ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, জান্নাতুল মাওয়া মসজিদের আমার সকল মুসল্লিয়ানে কেরাম এবং এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা জহিরুল ইসলাম কাদেরী, এবং মাগরিবের পর থেকে যিনি খুব সুন্দরভাবে নাতে রাসূল পড়েছে আমার ভাই মোহাম্মদ হাফেজ ইউনুস হুসাইনি, এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাড়ি ঘর পর্দার আড়াল হতে শ্রবণরত মাসকুরাত খাওয়াতিন মা ও বোনেরা, হাজরানে মাজলিস রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের দয়া করে সুন্দর একটা নসিব দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। তো বলেন হুজুর, আমাদের চেয়ে সুখী লাখপতি কোটিপতি বড়লোক মানুষের অভাব নাই। আমাদের অনেকের আর্থিক সমস্যা, অনেকের অভাব, অনেকের মানসিক সমস্যা, এক একজন এক এক সমস্যায় আমরা আছি। আপনি তারপরেও কেন বললেন আল্লাহ আমাদের সুন্দর কিসমত দান করেছে? কারণ লাখপতি পয়সাওয়ালারা ইচ্ছা করলেও কিন্তু সোহদায় কারবালার মাহফিল আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন না? বড় বড় পয়সাওয়ালা ধনী সুখী ব্যক্তিরা ইচ্ছা করলেও সোহদায়ে কারবালার মাহফিলে আসতে পারে না। আল্লাহ যাকে দয়া করে, আল্লাহ যাকে মায়া করে, রব্বুল আলামিন যাকে কবুল করে, ওই মুসলমানই পারে সোহদায়ে কারবালার মাহফিলে আসতে, বলে সুবহানাল্লাহ। তো যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর কিসমত, এত সুন্দর নসিব দিয়েছেন, সে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে মনের আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ্য করে দারুদের নাজরানা পেশ করি কামলিওয়ালা রাসূলুল্লাহর দরবারে, যে নবীজির ইমামে হাসান হুসাইন আওলাদে পাকের ওসিলায় আল্লাহ আজকের ইসলামকে এত সুন্দরভাবে আমাদের পাওয়ার তৌফিক দান করেছেন, সে নবীজির দরবারে লক্ষ্য করে দারুদের নাজরানা পেশ করে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ, আর উচ্চকণ্ঠে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোনো যারা মাহফিল আসতে পারে নাই তাদের আসার তৌফিক দান করুক, মহব্বত বলে আমিন। হয়তো অনেকেই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য বাড়িতে বসে আছে, রাত 11টাই হলো তো মনে আজকে ফ্রান্সের খেলা আছে, তাই না? হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপের প্রেমে পড়েছে আমার যুবক ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা যারা আছি আমরা ফিফার প্রেমে পড়ি নাই, আমরা পড়ছি ইমাম হুসাইনের প্রেমে। সুবহানাল্লাহ। আমরা কোনো ইহুদি খ্রিস্টানের প্রেমে পড়ি না। কথা বলেন ঠিক কিনা বলেন না? আমরা প্রেমে পড়ি আহলে বাইতে রাসূলের। সুবহানাল্লাহ। আমরা প্রেমে পড়ি সিদ্দিক আকবরের, আমরা প্রেমে পড়ি ফারুকে আজমের, আমরা প্রেমে পড়ি উসমানে গনির, আমরা প্রেমে পড়ি মাওলা আলীর, আমরা প্রেমে পড়ি ইমাম হাসান হুসাইনের, আমরা প্রেমে পড়ি রাসূলুল্লাহর, আমরা প্রেমে পড়ি আল্লাহ তাআলার। যে মুসলমান আল্লাহর প্রেমে পড়তে পারে, যে মুসলমান রাসূলের প্রেমে পড়ে, যে মুসলমান সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমানে গনি, মাওলা আলীর প্রেমে পড়ে, সে কখনো ফুটবল খেলার প্রেমে পড়ে মাহফিল মিস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন না? সে কখনো দুনিয়ার লোভে পড়ে মাহফিল মিস করতে পারে না, সে কখনো দুনিয়ার কাজের জন্য মাহফিল বাদ দিতে পারে না। প্রকৃত অর্থে যে আশিকে রাসূল, সে বলবে আগামী বছর আসতে আসতে আমার হায়াত তাকে কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা বলেন না? আমি আপনি আগামী বছর পর্যন্ত বাঁচবো, কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস? আমার বাস্তব কথা বলি, আমার একটা বন্ধু, আমরা একসাথে এসএসসি এইচএসসি একসাথে দিয়েছি। আমার সে বন্ধু এবারে ইতালিতে যাওয়ার কথা ছিল, আগামী সেপ্টেম্বর মাসে ইতালিতে যাওয়ার কথা ছিল। তো সে ঢাকা গিয়েছিল তার ভিসার প্রসেসিংয়ের কিছু কাজেই। সে যাওয়ার পথে আপনারা কিছুদিন আগে সংবাদ পেয়েছিলেন কুমিল্লা মহাসড়কে বাস দুর্ঘটনায় কিছু যাত্রী নিহত হয়েছিল গত ঈদের পরে, আপনারা হয়তো শুনেছিলেন। তো সেই বাসে আমার ওই বন্ধুটাও ছিল। তো আল্লাহর কি করুণ দয়া দেখেন,
সে যাওয়ার কথা ছিল ইতালি, কিন্তু চলে গেছে কবরে। কোথায়? আর একটু কথা বলেন না, কোথায় গেছে? তো আমাদের পরিকল্পনা থাকে একরকম, আল্লাহ চাইলে হয়ে যাইতে পারে আর এরকম। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের পরিকল্পনা হয়তো অনেকের আছে, এবছর ফুটবল খেলা দেখি, ফুটবল খেলা তো ফিফা ওয়ার্ল্ড কাপ তো আগামী বছর আসবে না, আগামী বছর যখন ফুটবল খেলা থাকবে না তখন মাহফিল দেখতে যাব, মাহফিল শুনতে যাব। কিন্তু আগামী বছর যদি আপনি না থাকেন তখন মাহফিলে কেমনে যাবেন? সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ আজকে আমাদের আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, এবং যারা আসেনি আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আসার তৌফিক দান করুক। আমরা যারা আসতে পেরেছি, আসার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। মহব্বতে বলি আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায় হায় কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। সুবহানাল্লাহ বলেন না। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। আল্লাহ কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আসগর শহীদ না পানি। বলো না, নবীর আওলাদ আসগর শহীদ। আরে তৃষ্ণা শুকায় গলা, শুকায় শুকায় টুটে কানি, কান্নার আওয়াজে বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলি নবীর আওলাদ আসগর শহীদ। হায় হায় কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। আল্লাহ নবীর আওলাদ আসগর শহীদ। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ, অন্তরের কান লাগিয়ে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনকে কেন কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে? ইমাম হুসাইন তো চাইলে এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারতেন, কিন্তু বায়াত গ্রহণ করেন নাই। এজিদ ইমাম হুসাইনকে অফার দিয়েছিল, তাকে প্রস্তাব দিয়েছিল, তুমি যদি আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো, আমি এজিদের দলে যোগ দেওয়ার কারণে দুনিয়ার জমিনে তুমি ইমাম হুসাইনের কোনো অর্থ সম্পদের অভাব থাকবে না। আমি এজিদের দলে যদি তুমি যোগদান করো, তুমি ইমাম হুসাইনের দুনিয়ার জমিনে কোনো ক্ষমতার অভাব থাকবে না। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হুসাইন বলে, আমি ইমাম হুসাইন, আমার হাত তুমি ইয়াজিদের কাছে আমি দিতে পারবো না, কারণ আমার হাতের সাথে হাত লেগে গিয়েছিল কামলিওয়ালা রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন না। আমি ইমাম হুসাইনের হাত দুনিয়ার কোন মানুষের সাথে লাগে নাই, আমার হাতের উপর দুনিয়ার কোন মানুষ সহজে আদর করতে পারে নাই। আমি ইমাম হুসাইনের হাত মোবারকে চুম্বন করেছিল আখিরি জামানার পয়গম্বর প্যারা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার ইমাম হুসাইন বলে, আমি তুমি ইয়াজিদের কাছে কখনো আমি বায়াত গ্রহণ করব না, তোমার যা মন চায় তুমি করতে পারো। এবার ইয়াজিদ তিনি ইবনে সাআদের কাছে হুকুম পাঠালেন উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে।
ইমাম হুসাইনের কাছে প্রস্তাব পাঠাবা, আমি এজিদের দলে যদি যোগদান না করে, আমি এজিদের হাতে হাত রেখে যদি বায়াত গ্রহণ না করে, ইমাম হুসাইনের কি করা লাগে আমি এজিদের চাইতে ভালো কেউ তো বুঝবে না। নাউজুবিল্লাহ। এবার ইমাম হুসাইনের কাছে প্রস্তাব আসার পরে ইমাম হুসাইন বলে, এজিদের যা মন চায় করতে বলো, আমারে কোনো আপত্তি নাই। তারপরও আমি এজিদের কাছে আমি 3টা প্রস্তাব রাখতে চাই। 1 নাম্বার প্রস্তাব হলো, আমি মক্কা থেকে কুফার জমিনে এসেছি, আমাকে আমার জমিন মক্কা শহরে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। 2 নাম্বার হলো, আমি কুফার জমিনে যদি থাকি, তাহলে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি ইমাম হুসাইনের কুফার জমিনে থাকার কোনো প্রয়োজন নাই, কুফার কোনো একটা সীমান্তে কোনো একটা জায়গায় আমাকে পাঠায়া দাও, আমি ইমাম হুসাইন সেই জায়গাতে আমি বসবাস করব। আর 3 নাম্বার হলো, আমি ইমাম হুসাইনকে আমার নানার কবর জিয়ারত করতে দাও। এবার ইমাম হুসাইন প্রস্তাব পাঠানোর পরে এজিদের দল, এজিদ বাহিনীর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠিটা চলে গেল। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করে, ইমাম হুসাইন কোন ক্ষমতার নেতৃত্ব ইমাম হুসাইন চাই না, দুনিয়ার কোনো লোভ ইমাম হুসাইন চাই না, দুনিয়ার কোনো অর্থ সম্পদ ইমাম হুসাইন চাই না। ইমাম হুসাইনের কথা শুনে তাকে মক্কা শহরে পাঠাইয়া দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমাদের সমাজে ভালো ভালো চিন্তা করলে পিছন থেকে গোথা দেয় এমন কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলে না, আছে না নাই? মনে করেন আপনি এখন নামাজ পড়তে আসবেন, আপনার একটা বন্ধু আসে পিছন থেকে গোথা দিয়ে বলতেছে, বন্ধু নামাজ তো মাগরিবের টাইমে পড়তে পারবি, এখন আসরের টাইমে আমাদের ম্যাচ আছে, চলো ফুটবল খেলে আসি। এমন গোথা দেয় মানুষ নাই আমাদের সমাজে? তো ঠিক তেমন উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন চিন্তা করেছিল, আমি এজিদের সাথে প্রস্তাব এটা নিয়ে আমি বৈঠক করব, তার সাথে বসে ইমাম হুসাইনের সাথে দ্বন্দ্বের সমাধান আমি করব, তখন আপনাদেরকে যেমন শয়তানে গুথা দেয়, ঠিক তেমন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একজন তাকে কুপ্রস্তাব দিয়েছিল, তার নাম হচ্ছে শিমার। শিমার বলতে লাগলো, আজকে যদি ইমাম হুসাইনকে হাত ছাড়া করো, সে মক্কাতে গেলেও সেখানে বাদশার মতো করে থাকবে, সুবহানাল্লাহ। সে মদিনাতে গেলেও সেখানে বাদশার মতো করে থাকবে। ইমাম হুসাইনকে যেহেতু কুফাতে পেয়েছি, তাকে শহীদ করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো, তার মস্তক শরীর থেকে আলাদা করে ইয়াজিদের কাছে আমরা দিয়ে দিব, তাহলেই তো ইয়াজিদ আমাদের উপর খুশি হবে। নাউজুবিল্লাহ। এবার ইমাম হুসাইনের প্রস্তাব উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি মানতে পারে নাই, কারণ তাকে শয়তানের ওয়াসওয়াসা দেওয়া হয়েছে। এবার ইবনে সাদকে হুকুম করা হলো, ও ইবনে সাদ, তুমি ইমাম হুসাইনের কাছে যাও, তাকে নিয়ে তুমি আমার কাছে নিয়ে আসবা। আমার কাছে নিয়ে আসার পরে তার সাথে বৈঠক করে আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ সরাসরি কথা বলবো। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে ইমাম হুসাইন সরাসরি কথা বলবে। এবার ইবনে সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদের হুকুম মোতাবেক ইমাম হুসাইনকে তিনি তার কাছে নিয়ে আসতে লাগলেন। আসার পথে নিয়ে আসার সময় হঠাৎ করে ইমাম হুসাইন তার পরিবার পরিজন সকলকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এবারে যাইতে 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 ইমাম হুসাইন তিনি অনেক দূর পর্যন্ত চলে গেলেন। এবার ইবনে সাদের নিকট একটা চিঠি চলে আসলো উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ও ইবনে সাদ, ইমাম হুসাইনকে আর কাছে আসতে দিবা না। যে জায়গার মধ্যে তোমরা অবস্থান করে আছো, ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে তোমরা বন্দী করে রাখবা। ওই জায়গার যে নদী আছে, ওই ফুরাত নদীর এক ফোঁটা পানি পর্যন্ত ইমাম হুসাইনকে পান করতে দিবা না। তার পরিবারের পরিজনের কোন সদস্যকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিবা না। এবার সেই জায়গার উপর ইমাম হুসাইনকে বন্দী করে রাখা হয়েছে। তাদের পরিবারের সকলকে যখন বন্দী করে ফেলা হয়েছে,
ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে এবার জমিনের উপর নেমে গেলেন। এবার জমিনের উপর নেমে যাওয়ার পর ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন ইবনে সাদকে, ও ইবনে সাদ, এই জায়গার নামটা কি একবার বলো না? এই জায়গার নামটা আমার বড় জানতে মন চাই, কারণ এই জায়গাটা আমার বড় চেনা চেনা লাগছে, কেমন জানি। ইবনে সাদ বলে, ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন বলতে লাগলো, ইবনে সাদ, হয়েছে, আর বলার প্রয়োজন নাই, এই কারবালার ময়দান সম্পর্কে আমি আগ থেকে ভালো করে জানি। এবার ইমাম হুসাইন তার পরিবারের সকলের কাছে বলতে লাগলো, ও আমার বিবি শাহরবানু, ও আমার আদরের সন্তান আলী আকবর, ও আমার আদরের সন্তান ইমাম জয়নুল আবেদিন, আজকের রাত হয়তো আমি বাবার সাথে, তোমরা সন্তানের আখেরি রাত হতে পারে। আজকের রাত হয়তো আমি স্বামীর সাথে, আমার স্ত্রী শাহরবানু, তোমার আখেরি রাত হতে পারে।